আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে কেমব্রিজ 19-এর রিডিং টেস্ট 1-এর প্যাসেজ 1-এর ফুল এক্সপ্লেনেশনস বাংলা। তো বেসিকলি আজকে আমি টেস্ট 1-এর প্যাসেজ 1টা সলভ করে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখেন আমি টেস্ট 1 নিছি এবং প্যাসেজ 1 আজকে আমরা সলভ করব। তো প্যাসেজ 1-এর টাইটেলটা হচ্ছে হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড, কীভাবে টেনিস র্যাকেটটা চেঞ্জড হয়েছে বা পরিবর্তন হয়েছে। তো প্রথম কোয়েশ্চনটা আছে দেখেন, প্রথমে হচ্ছে এক থেকে 7 পর্যন্ত দিছে তারা, ট্রু ফলস নট গিভেন। তো ট্রু মানে আমরা জানি যে এটা সত্য হলে, যদি স্টেটমেন্টটা এগ্রি করে তাহলে ট্রু, এবং যদি কন্ট্রাডিক্ট করে বা বিপরীত করে তাহলে এটা হবে ফলস। এবং ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, যদি কোনো ইনফরমেশন না থাকে তখন এটাকে আমরা নট গিভেন হিসেবে ধরি। তো প্রথমটা আমরা একটু সলভ করি। দেখেন, পিপল হ্যাড এক্সপেক্টেড, মানুষ আশা করেছিল, অ্যান্ডি মুরেকে নিয়ে মানুষ একটা আশা করছিল। তো কি আশা করছিল? টু বিকাম ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, যে সে টপ টেনিস প্লেয়ার হবে ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স বিফোর 2016, মানে 2016-এর 5 ইয়ার্স আগে। তাহলে আমরা ধরতে পারি কত সাল? 2016-এর যদি আগে হয় তাহলে কত সাল আমরা ধরতে পারি? এটাকে 2011। তো মানুষ কি আশা করছিল যে 2011 সালে অ্যান্ডি মিউরে কী হবে? পৃথিবীর ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার হবে সে, মানে এক কথায় এখানে কি বলছে যে চ্যাম্পিয়ন হবে সে। 2011 সালে আশা করছিল মানুষ চ্যাম্পিয়ন হবে। 2011 না দিয়ে তারা দিছে এখানে দেখেন 5 ইয়ার্স বিফোর 2016। তো আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম এক্সপেক্টেড ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার 2016 নিলাম। এখানে দেখেন 2016 এখানে দিয়ে দিছে দেখেন, ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মিউরে ওয়াজ র্যাঙ্কড অ্যাজ ওয়ার্ল্ডস নাম্বার 1। তাহলে এখানে দেখেন 2016 সালে, এখানে দেখেন ইন 2016 দ্য ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মিউরে ওয়াজ র্যাঙ্কড অ্যাজ ওয়ার্ল্ডস নাম্বার 1। তাহলে সে 2016 সালে, এখানে বলতেছে 2016 সালে সে নাম্বার 1 হয়েছে, মানে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড, তার একটা ইনক্রেডিবল একটা অ্যাচিভমেন্ট ছিল। রিমার্কেবলি ফ্যাক্ট দ্যাট ডিউরিং পিরিয়ড কনসিডার্ড টু বি ওয়ান স্ট্রংগেস্ট প্লেয়ার স্টোরি। তাহলে এখানে দেখেন তারপরে বলতেছে কম্পিটিং এগেনস্ট, এখানে দেখেন বলতেছে কম্পিটিং এগেনস্ট দ্য লাইকস অফ রাফায়েল নাডাল, রজার ফেডারার অ্যান্ড নোভাক ডিজোকোভিক, টু নেম জাস্ট এ ফিউ। ইয়েট 5 ইয়ার্স প্রিভিয়াসলি, এখানে দেখেন আবার বলতেছে 5 ইয়ার্স প্রিভিয়াসলি, 5 বছর আগে, হি হ্যাড বিন রিগার্ডেড অ্যাজ এ ট্যালেন্টেড আউটসাইডার, সে ছিল কি ট্যালেন্টেড আউটসাইডার, হু ইন্টার্ড, যে প্রবেশ করছে বা পার্টিসিপেট করছে, বাট নেভার ওন মেজর টুর্নামেন্টস। তাহলে কি হয়েছে? মানুষে আশা করছিল যে 5 বছর আগে, মানে 2011 সালে সে চ্যাম্পিয়ন হবে, বাট এখানে দেখা গেছে সে চ্যাম্পিয়ন হয়েছে বাট ইন 2016। এখানে দেখেন বলতেছে 2016 সালে সে চ্যাম্পিয়ন হয়েছিল, বাট মানুষে আশা করছিল কি সে 2011 সালে চ্যাম্পিয়ন হবে। তাহলে চ্যাম্পিয়ন হয়েছে এটা সত্য, বাট 2016 সালে হয়েছে। তাহলে আমাদের এটা কি হবে? আনসার কি হবে? ফলস। তারপরে দেখেন দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মিউরে মেড, অ্যান্ডি মিউরে যে চেঞ্জটা করছে বা পরিবর্তন যেটা করছে টু হিজ র্যাকেটস, তার র্যাকেটের মধ্যে, অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, এইটা অনেক অ্যাটেনশন পাইছিল। অ্যাটেনশন মানে কি? মানুষের মনোযোগ বা এই ধরনের কোনো কিছু বোঝায়। তাহলে যে চেঞ্জটা সে করছে ওইটাই অনেক মনোযোগ পাইছিল, মানুষের অনেক আকর্ষণ পাইছিল। তাহলে আমরা এখানে দেখি একটু আকর্ষণ পাইছিল কি না। এখানে দেখেন চেঞ্জেস বলতেছে, ট্রান্সফরমেশন দেখেন, ওয়ান ওয়াজ ভিজিবল অ্যান্ড ওয়াইডলি পাবলিসাইজড, একটাকে কী করা হয়েছিল? ওয়াইডলি পাবলিসাইজড করা হয়েছে বা এটাকে
মানুষের মাঝে পৌঁছানো হয়েছে ইন 2011। মুরে ইনভাইটেড ফর্মার নাম্বার 1, এখানে দেখেন ইনভাইটেড বলছে। আনাদার চেঞ্জ, এখানে দেখেন চেঞ্জের কথা বলতেছে। আরেকটা চেঞ্জ ওয়াজ সো সাটল, আরেকটা চেঞ্জ কি হয়েছিল, সাটল ছিল। সাটল থাকা মানে কি, অস্পষ্ট, এইটার অর্থ হচ্ছে অস্পষ্ট। টু পাস মোর অর লেস আননোটিসড, এখানে দেখেন বলতেছে যে লেস আননোটিসড মানে কি, মানে যেটার কোনো অ্যাটেনশনই পায় নাই, এইখানে আনসারটা আছে দেখেন। আনাদার চেঞ্জ ওয়াজ সো সাবটল এস টু পাস মোর অর লেস আননোটিসড, এটা ছিল লেস আননোটিসড। তাহলে এটা কি হবে, এটা প্রশ্নের মধ্যে বলছে যে এটা অনেক অনেক অ্যাটেনশন পাইছিল, আর এখানে বলতেছে যে সাটল ছিল, এটা অস্পষ্ট ছিল এবং অ্যাটেনশন পায় না, লেস আননোটিসড। তাহলে এটাও হবে ফলস। তারপরে দেখেন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার যারা আছে, টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার, একটা র্যাকেটের স্ট্রিঙ্গার তার সাথে রাখে, অন টোর উইথ দেম, মানে যারা যখন তারা টোরে যায় তখন র্যাকেট স্ট্রিঙ্গার তারা সাথে রাখে। এখন আমাদের যদি সাথে রাখে তাহলে এটা হবে ট্রু, যদি সাথে না রাখে তাহলে হবে ফলস। যদি এই ধরনের কোনো তথ্য না দেয় তাহলে আমরা নট গিভেন ধরে নিই। এখানে দেখেন টোর কোথায় বলছে, হ্যাঁ দেখেন touring professionals have their rackets customized to their specific needs, তাদের নিডস অনুযায়ী তাদের র্যাকেটসগুলো কাস্টমাইজ থাকে। says Colin Diplo, a UK based professional racket stringer, এটা বলছে সে। এখানে আমাদের কোয়েশ্চনটা হচ্ছে মোস্ট অফ দি ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, এখানে বলতে হবে যে মোস্ট অফ দি টপ টেনিস প্লেয়ার্স, এখানে কি কোথাও বলছে যে মোস্ট অফ দি টেনিস প্লেয়ার, এখানে বলছে টুরিং প্রফেশনালস, টুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিডস, তাদের কাস্টমাইজ, এখানে মোস্ট অফ দ্য বা বেশিরভাগ বা কম বেশি এরকম কোনো কিছুই বলে নাই, তাহলে এটা আমরা নট গিভেন ধরতে পারি। 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে নট গিভেন। চার নম্বরটা দেখেন মাইক এবং বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট মানে কি, লাইট মানে হচ্ছে হালকা। মাইক অ্যান্ড বব যে র্যাকেটটা ইউজ করে দ্যাট আর লাইট মানে এটা হচ্ছে হালকা, ইন কম্পারিজন টু মেজরিটি অফ র্যাকেটস, আর যে বেশিরভাগ র্যাকেটগুলো আছে ওইগুলোর থেকে মাইক অ্যান্ড বব যে র্যাকেটটা ইউজ করে ওটা হচ্ছে লাইট মানে হালকা। তো এক কথায় মাইক অ্যান্ড ববের যে র্যাকেটটা আছে ওইটা হচ্ছে হালকা ইন কম্পারিজন উইথ মেজরিটি অফ র্যাকেটস, এবং বেশিরভাগ যে র্যাকেটগুলো আছে ওগুলো থেকে। তাহলে এখানে আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে মাইক অ্যান্ড বব। এখানে দেখেন বলতেছে মাইক অ্যান্ড বব, ফর এক্সাম্পল এখানে আমাদের আনসারটা আছে দেখেন, মাইক অ্যান্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেটস স্পেসিফিকেশন, তারা অনেক পার্টিকুলার, দিস ইজ অল আওয়ার র্যাকেটস আর সেন্ট ফ্রম ম্যানুফ্যাকচারার টেম্পা ফ্লোরিডা। এখানে আনসার নাই, এখানে তাদের কথা বলতেছে থ্রো কাস্টমাইজেশন প্রসেস দে এক্সপ্লেন, এখানে দেখেন তারা বলতেছে কি বলতেছে, হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, তারা বিভিন্ন পেইন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছে। দ্য র্যাকেটস দে ইউজ, এখানে দেখেন বলতেছে the rackets they use now way more than the average model, এখানে বলতেছে দেখেন the rackets they use now, তারা যে র্যাকেটটা ইউজ করে way more than, এখানে একটা ওয়ার্ড দিছে দেখেন
ওয়ে মানে কি? ওয়ে মানে হচ্ছে ওজনে একটু বেশি হওয়া, ওয়ে। দ্য র্যাকেটস দে ইউজ নাও, তারা যে বর্তমানে যে র্যাকেটটা ইউজ করে, ওয়ে এটা হচ্ছে মানে এইটার ওজন বেশি। মোর, ওয়ে মোর, এখানে দেখেন ওজনটা একটু বেশি। দেন এভারেজ মডেলস, এখানে এভারেজ মডেলের এখানে এখানে বলছিল যে ইন কম্পারিজন উইথ আদার মেজরিটি অফ র্যাকেটস, এখানে দেখেন বলতেছে দেন দ্য এভারেজ মডেল। তাহলে কি পাইলাম আমরা? দ্য র্যাকেট দে ইউজ নাও ওয়ে মোর দেন দ্য এভারেজ মডেল। এভারেজ মডেল থেকে তাদের যে র্যাকেটগুলো আছে ওইগুলা ওজনটা একটু বেশি। এখানে দেখেন মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট, এখানে বলছিল লাইট আর এখানে বলছে ওয়ে মোর দেন। তাহলে এটা কি হবে আনসার? ফলস হবে আনসার। 4 নম্বরটা ফলস। 5 নম্বর দেখেন, ওয়ার্নার ফিশার প্লেড উইথ এ স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হি ডিজাইনড হিমসেলফ। ডিজাইনড হিমসেলফ মানে কি? নিজে নিজে ডিজাইন করছিল। ওয়ার্নার ফিশারের প্লেড উইথ স্প্যাগেটি স্ট্রাং, যে স্প্যাগেটি স্ট্রাং দিয়ে র্যাকেট দিয়ে খেলছিল এটা তার নিজের ডিজাইন করা ছিল। এখন কথা হচ্ছে নিজের ডিজাইন করা কি না, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা এখান থেকে কিওয়ার্ড নিব স্প্যাগেটি স্ট্রাং আর ওয়ার্নার ফিশার। দেখেন এখানে আছে কিওয়ার্ড, এখানে দেখেন কিওয়ার্ড নাই, এখানে আছে, এখানে দেখেন বলতেছে ওয়ার্নার ফিশার স্টার্টেড প্লেইং উইথ সো কল্ড স্প্যাগেটি স্ট্রাং, এখানে দেখেন বলতেছে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট। It created a string bed that generated so much top spin, quickly banned by the International Tennis Federation, however within a decade or two. এখানে দেখেন তো কোথাও বলছে যে সে নিজে ওইটাকে ডিজাইন করছিল, এখানে কোথাও বলছে যে সে নিজে ডিজাইন করছিল। এখানে আমাদের কোয়েশ্চনটা কি? এখানে দেখেন ডিজাইন হিমসেলফ, সে যেটা দিয়ে খেলছিল ওইটা নিজে ডিজাইন করছে। এখানে কি কোথাও বলছে যে নিজে ডিজাইন করছে? এখানে কোথাও বলে নাই যে সে খেলছিল বাট নিজে যে ডিজাইন করছিল, এই ধরনের কোনো তথ্য দেয় নাই। তো এটা আমরা ধরতে পারি নট গিভেন। পাঁচ নাম্বার কোয়েশ্চন দেখেন, নট গিভেন। ছয় নম্বর কোয়েশ্চনটা দেখেন, দ্য ওয়েদার ক্যান এফেক্ট, ওয়েদারে কী করতে পারে? এফেক্ট করতে পারে। হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট দ্য স্ট্রিংস অন দেয়ার র্যাকেটস, তারা যেভাবে স্ট্রিংটা অ্যাডজাস্ট করে তাদের র্যাকেটের মধ্যে বা ব্যাটের মধ্যে ওয়েদারে এফেক্ট করতে পারে, বা ওয়েদারে ওইটাকে এক কথা ওয়েদারে এফেক্ট করতে পারে। এখন ওয়েদারে এফেক্ট করে কি না এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে নিব ওয়েদার প্রফেশনাল প্লেয়ার্স। এখানে এই কথা বলছে যে ওয়েদারের কথা, এখানে দেখেন ওয়েদার ক্লাইমেট কন্ডিশন একটা ওয়ার্ড পাইছি আমরা। গেম স্টাইলস, তাদের গেমের যে স্টাইল আছে, এখানে দেখেন চেঞ্জ। তাহলে দেখেন এখানে কি বলতেছে, দে উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টরস। তাহলে ভেরিয়াস ফ্যাক্টর মানে অনেক ফ্যাক্টরের মধ্যে দিয়ে তারা এটাকে চেঞ্জ করতে পারে, ইনক্লুডিং দ্য কোর্ট সারফেস, কোর্ট সারফেস অনুযায়ী বা মাঠ অনুযায়ী তারা এটাকে চেঞ্জ করতে পারে, ক্লাইমেট কন্ডিশনের উপর ভিত্তি করে, গেম স্টাইলের উপর ভিত্তি করে। সাম উইল ইভেন চেঞ্জ ইট ডিপেন্ডিং অন হাউ দে ফিল অ্যাট দ্য টাইম, তারা কীভাবে তাদের অনুভূতিটা কীরকম এটার উপরে ভিত্তি করে তারা এটাকে চেঞ্জ করতে পারে। তাহলে আমরা ওয়েদার মানে কি? ক্লাইমেটিক কন্ডিশন না? ওয়েদার মানে কি? ক্লাইমেটিক কন্ডিশন না? তাহলে এটা মিল আছে না? এখানে দেখেন তো বলতেছে দ্য ওয়েদার ক্যান ইফেক্ট, ওয়েদার কি করতে পারে? এফেক্ট করতে পারে
হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট দ্য স্ট্রিংস অন দেয়ার র্যাকেটস, তাহলে এটা কি হবে? ট্রু। 7 নম্বর কোয়েশ্চনটা দেখেন, ইট ওয়াজ বিলিভড দ্যাট দ্য চেঞ্জ পেটে সাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস contributed to his strong serve। তাহলে ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হতো যে পেটে সাম্প্রাস, এখানে হচ্ছে পেটে সাম্প্রাস হচ্ছে মেইন, পেটে সাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস, পেটে সাম্প্রাসের যে চেঞ্জটা তৈরি করছিল র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, চেঞ্জ করার ফলে সে স্ট্রংলি ওইটাকে সার্ভ করতে পারতো বা অনেক শক্তি এটাতে দিতে পারতো। পেটে সাম্প্রাস কোথায় আছে আমরা এটা খুঁজে বের করি। এখানে দেখেন তো পেটে সাম্প্রাস কোথাও আছে কিনা। পেটে সাম্প্রাস কোথায় আছে দেখেন তো। এখানে দেখেন পেটে সাম্প্রাস, এই লাইনের মধ্যে আনসারটা থাকার সম্ভাবনা আছে। However, many players go beyond these basic adjustments strings and make changes to his racket's frame itself. For example, এখানে দেখেন আনসারটা আছে, for example, much of the serving power মানে কি strong serve না, serving power of US professional player Pete Sampras was attributed to the addition of 4 or 5 lead weights। তাহলে সে ওয়েট দিছিল এখানের মধ্যে, ওয়েট 4 or 5 lead weights onto his rackets। তাহলে এর ফলে কি হতো, তার সার্ভিং পাওয়ারটা কি হয়েছিল, সার্ভিং পাওয়ারটা বাড়ছিল। তাহলে এখানে দেখেন তো, ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জ পেটে সাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, স্ট্রংলি সে এটাকে সার্ভ করতে পারতো। এখানে দেখেন বলতেছে, ফর এক্সাম্পল মাচ অফ দিস সার্ভিং পাওয়ার of US professional player Pete Sampras was attributed to the addition of 4 or 5 leads weights onto his rackets. Today many professionals have the weight adjustment। এখন বর্তমানে এটা অনেক প্রফেশনাল প্লেয়াররা এটা করে থাকে। তোমাদের আনসার কি হবে? আনসার হবে ট্রু। তারপরে আরেকটা কোয়েশ্চন টাইপ আছে দেখেন, এখানে গ্যাপ ফিল দেওয়া আছে কিছু, জাস্ট ওয়ান ওয়ার্ড হবে আমাদের আনসার। এখানে কি বলতেছে, মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। এখানে আমরা মাইক অ্যান্ড বব ব্রায়ান, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখানে মাইক অ্যান্ড বব আমরা পড়ছিলাম না, এখানে দেখেন মাইক অ্যান্ড বব, এখানে দেখেন বলছে, উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেটস, all our rackets sent from manufacturer to Tampa, Florida, where our frames grow through customization process. They explain how they adjusted not only the racket but even experimented with different kinds of paint। এখানে দেখেন বলতেছে, they explain how they have adjusted not only racket length but even experimented with different kinds of paint। তাহলে তারা বিভিন্ন পেইন্ট নিয়ে এখানে কি করছে, ডিফারেন্ট পেইন্ট নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করছে। তাহলে পেইন্ট মানে কি আমরা জানি রং, তাহলে তারা কি করছে, মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড অন টু দি র্যাকেট ফ্রেম। র্যাকেটের ফ্রেমের মধ্যে ইউজ করছিল। ফ্রেমের মধ্যে কি ইউজ করে আমরা জানি, র্যাকেটের যে ব্যাটের যে ফ্রেমটা থাকে, ফ্রেমের মধ্যে নর্মালি কি ইউজ করা হয়, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা পেইন্ট সহজেই ধরে ফেলতে পারবো।
তারপরটা দেখেন, প্লেয়ার্স were not allowed to use spaghetti strung racket because of the amount of dash it created. স্প্যাগেটি যে ব্র্যাকেটটা আছে ওইটা ইউজ করার জন্য এলাও করা হয়েছিল না, নট অ্যালাউড, বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফের পরে আমরা জানি কি আনকাউন্টেবল একটা ওয়ার্ড বসে না, এখানে আনকাউন্টেবল একটা ওয়ার্ড বসবে। অ্যামাউন্ট অফের পরে আমরা জানি যে এখানে শিওর একটা আনকাউন্টেবল ওয়ার্ড বসবে যেটাকে গণনা করা যায় না। স্প্যাগেটি স্ট্রাং এখানে আমরা পড়ছিলাম না, এই যে দেখেন এখানে স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট ইট ক্রিয়েটেড এ স্প্রিং বেড জেনারেট মানে কি উৎপাদন করা। সো মাচ, এখানে দেখেন সো মাচের পরেও আমরা জানি কি সো মাচের পরেও একটা আনকাউন্টেবল ওয়ার্ড বসে। এখানে দেখেন টপ স্পিন, দ্যাট ইট কুইকলি ব্যান্ড, এটাকে কি করা হয়েছিল দেন ব্যান্ড করা মানে কি, ব্যান্ড করা মানে কি নট অ্যালাউড না, ব্যান্ড করা মানে কি আপনারা বলেন তো, ব্যান্ড মানে কি নট অ্যালাউড, তাদেরকে এটা ইউজ করার জন্য অ্যালাউ করা হয়েছিল না বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, টেনিস ফেডারেশনের মাধ্যমে এটাকে দেখেন ব্যান করা হয়েছিল। স্প্যাগেটি স্ট্রং র্যাকেট ইট ক্রিয়েটেড এ স্ট্রিং ব্যাট দ্যাট জেনারেটেড সো মাচ টপ স্পিন, তাহলে আমাদের টপ স্পিন হবে আনসার। এটা কুইকলি ব্যান করা হয়েছিল। এখানে দেখেন প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড, নট অ্যালাউড মানে কি এটাকে ব্যান করা হয়েছিল, ব্যান্ড অ্যামাউন্ট অফ, এখানে দেখেন আনকাউন্টেবল ওয়ার্ডটা কীভাবে হয়েছে দেখেন টপ স্পিন এই শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল একটা ওয়ার্ড। ইট ক্রিয়েটেড মানে কি এখানে জেনারেটেড, এগুলো হচ্ছে সিনোনিম, ক্রিয়েটেড জেনারেটেড। তারপরে দেখেন চেঞ্জেস টু র্যাকেটস ক্যান বি রিগার্ডেড এজ বিং এজ ইম্পর্ট্যান্ট এজ প্লেয়ার্স ডায়েটস, একটা হচ্ছে ডায়েটের সাথে সম্পর্ক, অর দি ড্যাশ দে ডু মানে কি প্লেয়ার্সরা কি কোন জিনিসটা প্লেয়ার্সরা করে। চেঞ্জেস টু র্যাকেটস ক্যান বি রিগার্ডেড এজ বিং এজ ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এজ প্লেয়ার্স ডায়েটস অর দ্য ড্যাশ দে ডু, এখানে আমরা কিওয়ার্ড নিয়ে কি ডায়েট এগুলা কিওয়ার্ড আমরা নিয়ে যাইতে পারি। ডায়েট কোথায় আছে দেখেন, নর্মালি এটার পরে আনসার থাকার সম্ভাবনা আছে, আমরা যে আনসারটা পাইছিলাম এটার পরে আনসারটা থাকবে। এখানে আছে কোথাও দেখেন তো, এখানে কোথাও আছে গেম দ্যাটস, এখানে দেখেন একটা ওয়ার্ড আছে নিউট্রিশন মানে কি ডায়েটের সাথে সম্পর্ক এই ধরনের ওয়ার্ড না এটা। এখানে দেখেন আবার ওর আছে এন্ড ট্রেনিং আছে, দেখেন এই লাইনটা আমরা একটু পড়ি ভালোভাবে। And then today it is in many ways an aspect of the game that is equal in significance মানে কি significance মানে হচ্ছে ইম্পর্টেন্স এর সিনোনিম না significance to nutrition or training। তাহলে প্লেয়ার্সরা কি করে, নরমালি প্লেয়ার্সরা কি করে, ট্রেনিং করে না, প্লেয়ার্সরা কি করে। The changes to rackets can be regarded as being as important এর সিনোনিম দিছিল কি ওইখানে significance as players diets or ডায়েটের পরিবর্তে দিছিল কি নিউট্রিশন। এখানে দেখেন পরিবর্তে কি দিছিল
সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স, নিউট্রিশন মানে কি ডায়েট সম্পর্কিত না নিউট্রিশন, অর ট্রেনিং, এখানে আর কোনো ওয়ার্ডই নেই। এখানে দেখেন ট্রেনিং দে ডু, ড্যাশ দে ডু, ট্রেনিং দে ডু, তারা যে ট্রেনিংটা করে। তারপরে দেখেন অল র্যাকেটস ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিংস মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমেলস, তাহলে এখান থেকে আমরা অ্যানিমেলস নিয়ে যাব। তাহলে ন্যাচারাল স্ট্রিংসগুলো মেড ফ্রম কোথা থেকে, অ্যানিমেলের কোন জায়গা থেকে বা কোন ড্যাশ থেকে ন্যাচারাল স্ট্রিংগুলো তারা বানাতো। এখানে অ্যানিমেল কোথায় আছে দেখেন তো, আমরা এটা আনসার পাইছিলাম এখানে, নিউট্রিশন এখানে আমরা আনসার পাইছিলাম। অ্যানিমেল কোথায় আছে দেখেন তো, হ্যাঁ শিপ, শিপ কি শিপ ওর কাউ, শিপ ওর কাউ অ্যানিমেল না, অ্যানিমেল শব্দটা তারা নাও দিতে পারে। এখানে দেখেন at one time all tennis rackets were strung with natural gut made from, এখানে গাট শব্দটা দেখেন, মেড ফ্রম দি আউটার লেয়ার অফ শিপ, তাহলে শিপের যে গাটটা আছে ওটা তারা ইউজ করতো, অর কাউ ইন্টেস্টাইনস, অথবা কাউয়ের বা গরুর যে ইন্টেস্টাইন আছে পাকস্থলীর একটা অংশ, এটাকে বলে ইন্টেস্টাইন আছে, ওইটা তারা ইউজ করতো, অথবা তারা গাট ইউজ করতো। এখানে দেখেন অ্যানিমেলের কোন জিনিসটা তারা ইউজ করতো, ইন্টেস্টাইনস। ইন্টেস্টাইন আনতো কোথা থেকে, ইন্টেস্টাইন আনতো তারা কাউয়ের যে ইন্টেস্টাইন আছে ওইটা ইউজ করতো, এবং শিপের বা বেড়ার যে এটা আছে ওইটা হচ্ছে গাট তারা ইউজ করতো। তারপরে দেখেন পেটেসাম্প্রাস হ্যাড মেটাল ড্যাশ পুট ইনটু দ্য ফ্রেমস অফ হিজ র্যাকেট, তাহলে র্যাকেটের ফ্রেমের মধ্যে কোন জিনিসটাতে সে রাখতো, মেটালের তৈরি, ওইটা মেটালের তৈরি। পেটেসাম্প্রাস কোথায় আছে, এখানে আমরা পড়ছিলাম, এখানে দেখেন ইউএস প্রফেশনাল প্লেয়ার পেটেসাম্প্রাস, এখানে আমরা ট্রু ফলসের ওইটা পড়ছিলাম আমরা। পেটেসাম্প্রাস ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য এডিশন অফ, এখানে কি এডিশন করতো বা যুক্ত করতো দেখেন, 4 to 5 lead weights onto his rackets, এখানে আনসারটা আছে না দেখেন তো, ওয়েট রাখতো না, এখানে মেটালের যে ওয়েটটা আছে ওইটা রাখতো না সে, onto his rackets, র্যাকেটের ফ্রেমের মধ্যে কি রাখতো আলটিমেটলি, ওয়েটস। এখানে দেখেন বলতেছে পেটেসাম্প্রাস হ্যাড মেটাল ওয়েটস পুট অনটু দ্য র্যাকেট ফ্রেমস, তাহলে র্যাকেটের মধ্যে কি রাখতো, ওয়েটস, ওজন রাখতো যাতে তার সার্ভিং পাওয়ারটা আরও স্ট্রং হয়। দেন দেখেন গনসালো অলিভিরা চেঞ্জড দ্য ড্যাশ অন হিজ র্যাকেট হ্যান্ডেল, র্যাকেটের হ্যান্ডেলের কোন জিনিসটা সে চেঞ্জ করছিল দেখেন তো, এখানে দেখেন আদার চেঞ্জেস টু দ্য ফ্রেম ইনভলভ হ্যান্ডেলের মধ্যে কি চেঞ্জ করতো, players have individual preferences shape of handle and some will have the handle of on rackets mold onto the frame different rackets, other players the professional Portuguese player, এখানে দেখেন বলতেছি প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার গনসালো অলিভেরা রিপ্লেসড মানে কি চেঞ্জ করছিল দ্য অরিজিনাল গ্রিপস অফ হিজ র্যাকেটস, তাহলে কি চেঞ্জ করছিল, গ্রিপস, এখানে দেখেন বলতেছি grips of his rackets with something thinner because they had previously felt uncomfortable to hold, এটাকে ধরতে সে আনকমফোর্টেবল ফিল করছিল, দেন সে কি চেঞ্জ করছে, হ্যান্ডেলের গ্রিপসটা চেঞ্জ করছে গনসালো অলিভেরা। হ্যাঁ দেখেন গনসালো অলিভেরা চেঞ্জড, রিপ্লেসড করছিল, আমরা কি রিপ্লেসড করছিল দ্য ড্যাশ গ্রিপস অন হিজ র্যাকেট হ্যান্ডেলস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আর আজকে এ পর্যন্তই, আমরা 13টা কোয়েশ্চন, আমি 13টা কোয়েশ্চন সলভ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন।
আর কি ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। আর যদি কোনো দরকার পড়ে তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।